এই চুক্তিটা এমন, এটা আমার গোলামীর চুক্তি। 1757 সালে আমাদের এখানে যেমন পলাশীর প্রান্তরে আমার স্বাধীনতা চলে গিয়েছিল, তদ্রূপ একটা চুক্তি। অতএব এই চুক্তির বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলনে বিজয়ী হওয়ার আমাদের কোনো বিকল্প নাই। অতএব মনে রাখতে হবে, আমাদের বিজয়ী হতে হবে আজ কিংবা কাল কিংবা পরশু। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আর দু একটি কথা আমি বলতে চাই, সেটা হলো বিগত সরকারের নিরাপত্তা উপদেষ্টা, ওনার গায়ে এমন কি মধু, ওনাকে ডেকে এনে আপনারা পররাষ্ট্রমন্ত্রী করলেন। বিরাট চেয়ারম্যান আশিক চৌধুরী, তাকেও শপথে রাখলেন। খুব পরিষ্কার কথা, এর মাধ্যমে আমরা যেটা বুঝতে চাই, আপনারা এই চুক্তি কার্যকর করতে চান এবং তার অনেক পদক্ষেপ নিয়েছেন। একটা হলো আপনার সেখানে বিমান কেনার চুক্তি প্রায় সম্পন্ন করে ফেলেছেন, গড় মানছেন। বাণিজ্য মন্ত্রী বলেছেন এরকম করে নাকি বাতিল করা যাবে না। আমরা আপনাদের কোনো কথা শুনতে চাই না। পরিষ্কার কথা, আমরা স্বাধীন দেশ হিসাবে আমার দেশের কৃষক এবং সাধারণ মানুষ তাদের স্বার্থের বিরুদ্ধে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি বাতিল করুন। বাতিল করার মুরত যদি না থাকে, তাহলে সরকার থেকে, সংসদ থেকে পদত্যাগ করুন। অন্যথায় এই জনতার যে রৌদ্র রোষ আসবে, তাতে অতীতের যে স্বৈর শাসকদের যে অবস্থা হয়েছে, আপনাদেরও তার চেয়ে ভিন্নতর কিছু হবে না। অতএব আমি আবারও বলছি, এই চুক্তি বাতিল করুন। প্রিয় ঢাকাবাসী, আপনাদের কাছে একটি আবেদন, যৌবনে যারা মুক্তিযুদ্ধ করেন নাই, তারা নানান অজুহাত করেন, যে কারণে যুদ্ধে যাই নাই, অমুক যাই নাই, তমুক যাই নাই। আজকে বাণিজ্য চুক্তির বিরুদ্ধে যারা আন্দোলনে আসবেন না, একদিন তারাও রাজাকার হয়ে যাবেন এবং তাদেরও এরকম করে অজুহাত খুঁজতে হবে। সকলকে ধন্যবাদ।